নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমি চলে যাব বাপের বাড়িতে। তো ওখানে আমার ছোট ভাইয়ের ছেলের জন্মদিন আছে, ওখানে খাওয়া দাওয়া আছে আজকে আমাদের। আমরা সকাল তৈরি হয়ে বেরিয়ে যাব। আজকে সারাদিন ওখানে থাকবো। আমি একটা ব্লগ করবো, ব্লগটা আপনারা দেখবেন বন্ধুরা। আমি পুরো ব্লগটাই আপনাদের দেখাবো, একদম সকালে টিফিন থেকে শুরু করে রাতের খাওয়া অবধি আজকে ওখানে আছে। তো আমার স্নান টান সব হয়ে গেছে। আমি এখন ড্রেস পরে হাজবেন্ডও তৈরি হচ্ছে, এখন আমরা বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তৈরি হয়ে নিই, তারপর আবার আপনার সাথে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে যার বার্থডে তার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। খুব সুন্দর হয়েছে না গেঞ্জিটা? দারুণ হয়েছে দেখি। এটা এনেছি, এই আসলাম সবে শপিং মলে গিয়েছিলাম। আর এনেছি বিস্কুট। এই হাজবেন্ডের এই ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি। আর এই চানাচুর বাদাম এগুলো রাখার জন্য এই কৌটোটা নিয়েছি। এখন যাব, এখন লাঞ্চ করতে যাব। দুপুরে খাওয়া দাওয়া আছে ওখানে, এখন বেরিয়ে যাব। এই আজকে দুপুরের খাবার, ডাল, আলুর চিপস, মাছের ঝোল। এই যে আমার হাজবেন্ড খাচ্ছে, আর এই খাচ্ছে বার্থডে বয়। আর এটা আমার খাবার, ডাল দিয়ে আলুর চিপস দিয়ে খেতে খুব ভালো লাগে। কিরে কিরকম হয়েছে ডাল? বল বাবু। যে রোজ রোজ আরে না বলে তোর কথা না, আমি যেন তাদের সামনে ওকে রোস্ট করি। ঠিক আছে, ওর ওইটাতে গায়ে লাগে। হ্যাঁ খাওয়া শুরু হয়ে গেছে। একদম আলোটা কম জানা। বলি সুন্দরী বউকে শাশুড়িকে খ্যাপাতাম আমরা। আমার শ্বশুর একটু কালো ছিল, শাশুড়ি ফর্সা ছিল। বলতাম যে তাই জন্য আমরা সবাই কালো। বউ পেয়েছে আর মাঝে মাঝে আসতো আর কাজ সেরে দিয়ে চলে যেত। হ্যাঁ আমরা খুব বলতাম এই তুমি খাও, এতগুলো একটু খাও দেখে না। আসি। এই খাও তো। সবাই সন্দেশটা এই কি খাও। বলো তুমি, এতগুলো বলো তুমি। এত মিষ্টি খেলে সুগার হয়ে যাবে। না হয় না, যাদের হয়ে যায় তাদের বাড়ে। হ্যাঁ তাদের কেন তুমি ওই খাবারগুলো খাবে না? না আমি আজকে খাবো না দিদি। ও আচ্ছা। আমরা যেমন পূর্ণিমা নিরামিষ খাই, একটা মিষ্টি খাওয়া যায় বলো তো, আমি এমনি সন্দেশ। আরে খাও না। রসগোল্লা খাও না। এই রসগোল্লা দুটো খাচ্ছি তো। আমরা তো আজকে কি করবো, বাধ্য হয়ে খেতে হবে। সেটাই, নাহলে কিছু খেতে করার হবে। নেই। আমার জন্য আবার নিরামিষ করবে বলো? বাবু তো নাইটে চলে যাচ্ছে। আজকের খাবার মেনু কি কি আছে বলো তো? মেনু আছে রাধা বল্লভী, পোলাও, মাংস, ডিমের বেলি, চানা, পাঁপড়, চাটনি, মিষ্টি। হচ্ছে রাইস আছে তো? রাইস পোলাও আছে বললাম না? ও আচ্ছা সরি। হ্যাঁ এই তো রাতের খাবার খেতে বসে গেছি।
এই আমার পাতে পড়ে গেছে পোলাও আর চিকেন কষা। এই তুমি চুপ করো। চিকেনটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। এই যে আমার এক দাদা খাচ্ছে, হাজবেন্ড। এই আমার বর্দা মেজদা বৌদিকে দেখে মুখটা দেখাও, তা তোমার বাপের বাড়ির লোক দেখবে যে আমার পিসিকে দেখাচ্ছে, রূপা বলবে ইন্ডিয়ার বাইরে চলে যাবে। কিরম হয়েছে রান্নাবান্নি? ভালো হয়েছে? ভালো। এটা কি তুই আবার ফেসবুকে ছাড়বি নাকি? ইউটিউবে? আমি ইউটিউবে। এখানে খাবে না কি মান্ডি? যেখানেই হোক, অন্য থাকবে। আন্দামানে হোক আর বোম্বে হোক আর যেখানেই হোক, আমি বাদ। পাপানের হবে। ঠিক আছে, তাহলে রাত্রির আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমি আজকের ব্লগটা শেষ করলাম।